তো 2026 ওয়ার্ল্ড কাপের প্রথম ফাইনালিস্ট চলে আসছে অ্যান্ড অবাক হয়েছেন? আরে ভাই তোর কিসের অবাক, আমি তো অবাক হইনি। পার্সোনালি ফ্রান্স সাপোর্ট করলেও মানে যেটা সাপোর্ট করতেছে এটা তো জঘন্য অবস্থা হইতেছে। ভাবতেছি কুফা লাগাইতে আর্জেন্টিনা যাব, বাট ভাই লিটারালি প্রেডিকশন যা দিছি সব আল্লাহর রাস্তে চলে গেছে। 2-1 প্রেডিকশন দিছিলাম, 2-0 হয়েছে, তাও উল্টাটা স্পেনের। আলটিমেটলি আচ্ছা স্পেন মানে ওই যে কিছু কিছু প্রতিপক্ষ থাকে, যে কিছু কিছু প্লেয়ার থাকে, হ্যাঁ মানে কিছু কিছু টিম থাকে যে তারা তারা একটা দলের এগেনিস্টই সবসময় জিতবে, অন্য কিছু জিতুক না জিতুক ভাই হাইরা যাক কোনো ম্যাটার না, বাট একটা দলের এগেনিস্টে আসলে তাদের ভিতরের যে পশু জানোয়ার যেটা আছে সেটা ভাই জাগ্রত হয়ে যায়। সেটা স্পেনের হয়ে যায়, ফ্রান্সের যে কোনো ইন্টারন্যাশনাল যে যেসব ম্যাচগুলো থাকে সেগুলোতে যদি তাদের দেখা হয়ে যায় বড় বড় ট্রফির এগেনিস্টে, বড় বড় মোমেন্টামের এগেনিস্টে, ভাই ভাই ফ্রান্সে যদি সামনে স্পেন পায়, এটা যত ভালোই ফ্রান্স হোক তাদের পাত্তা থাকবে না। এবং এই জিনিসটি হয়ে আসতেছে ইউরো, নেশন কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সেম তিনটা জায়গাতে সেম জিনিস, সেম সবকিছু সেমই পাইছি। দের ইজ এ নো ডিফারেন্স ম্যান। অ্যান্ড কালকে যা করছে, ও মাই গড, কালকে যা করছে লিটারেলি বলছে যে ফ্রান্স ভাই যাই হোক যুদ্ধরই খেলছো না খেলছো, আজকে তোমরা খেলতে পারবা না, যা পারবা করো, ছিঁড়া দেখাও। আমরা ডিফেন্স দিতেছি, আমরা মিডফিল্ডে ব্লক ক্রিয়েট করতেছি, যা পারো কইরা দেখো। হ্যান্ড কিছুই পারে না লিটারেলি। প্রত্যেকটা মোমেন্টাম, প্রত্যেকটা সেগমেন্ট আউটক্লাস করে দিছে ফ্রান্স। কারণ ফ্রান্সের পায়ে বল যাইতেই দেয় না। তুমি অ্যাটাক করবা তখন যখন তোমার পায়ে বল থাকবে, তোমার পায়ে বল আসার 1 2 3 4 5 10 সেকেন্ডের ভিতরে আমি বল নিয়ে যাব, কি করবা করো। প্রত্যেকটা প্লেয়ারের প্রেস দেখেন। আর কিলিয়ান এমবাপ্পের জন্য কালকে কোভার্সি রেডি ছিল, এবং রেডি থাকারই কথা, কারণ কোভার্সি কিলিয়ান এমবাপ্পেকে খুব ভালো মতো চিনে। আপনারা সবাই জানেন যে বার্সেলোনায় যখন রিয়াল মাদ্রিদের লাস্ট কিছু এল ক্লাসিকো চলতেছে, সেখানে কোভার্সি প্রতিনিয়ত এই এমবাপ্পেকেই ফেস করতেছে। সো ভেরি ওয়েল নোন পরিচিতি আছে যে তাকে যেভাবে কালকে পকেট করছে, ইটস আউট ক্লাস। অ্যান্ড এর সাথে সাথে কুকুরেলার কথা বললে একদিক দিয়ে খারাপ লাগতেছে, একদিক দিয়ে ভালো লাগতেছে। রিয়াল মাদ্রিদে আসতেছে এটার জন্য ভালো লাগতেছে, আর খারাপ লাগতেছে ভাই কালকে যা খেলছে, ও মাই গড ভাই। ক্লিয়ার কাট গোল, এমবাপ্পের পায়ের সামনে থেকে বল ছিনাই নিয়ে আসছে, পায়ের সামনে থেকে বল সরাই দিয়ে দিছে যে ভাই তোরে আমি আজকে গোল দিতে দিব না, আজকে ওলিসিরে রাখবো পকেটে, ডেম্বেলে তুমি আসো আমার কাছে। এবং মিডফিল্ড লাপোর্তের কথা বলেন, কালকে রদ্রির কথা বলেন, ভাই কেন তারে ভাই এই বড় বলটা ব্যালন্ডরটা কেন দিছে এই জন্য দিছে ম্যান, বিগ ম্যাচ, বিগ প্লেয়ার। অ্যান্ড ফাইনালি স্পেন চলে গেছে এবারের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ফাইনালিস্ট। অ্যান্ড সেকেন্ডে আই হোপ আর্জেন্টিনা আসতেছে কোনো রকম ঝামেলা না হইলে। যদি ইংল্যান্ড যায়, আমি বলবো যদি ইংল্যান্ড যায় ভাই, কারণ আর্জেন্টিনা ভাই জানি না, আর্জেন্টিনার খুব বেশি প্রবাবিলি চান্স দেখতেছি। জানি না আবার কুফা লাগা যায় কিনা। বাট ইন টোটাল কালকে ম্যাচের কথা বলে স্পেন ইজ আউট ক্লাস। স্পেন টোটালি ইয়ামাল যতটা না ছিল হচ্ছে অ্যাটাকিং কেন্দ্রিক, তার থেকে ছিল মিডফিল্ড আর ব্লক, ডিফেন্সে ব্লক, এবং সেই ব্লক থেকে অ্যাটাক বিল্ড করে ভাই তুরির সাথে গোল দিয়ে দিছে। এবং পাসিং অ্যাকুরেসি বলেন, প্লেয়ার কম্বিনেশন বলেন, এবং স্পেনের যে ট্রেডিশনাল খেলা যেটা আমরা চিনি, স্পেনের যে টোটাল ট্রেডিশনাল ম্যাচ যেগুলো আমরা কেমন জানি, টিকি টাকার উদ্ভাবক তারা, লাইক যেভাবে শর্ট পাস খেলে খেলে আসলে ব্লক খুলবে, ভাই কালকে ফ্রান্সের ডিফেন্সে নাচায় ছাড়ছে। এবং এর চেয়ে সোনায় সোহাগা হয়ে গেছে, স্যালিবাই ইনজুর করে দিছে, এবং স্পেনের এগেইনস্টে যারা আসতেছে ডিফেন্সের কাউরে না কাউরে ইনজুর করে সরাই দিতেছে। নুনো মেন্ডেসও সেম করলো, সালিবারেও সেম করলো, বেলজিয়ামের কর্তর অবস্থা টাইট করে ফেললো। সো ইন টোটাল বলতে গেলে এটা যাওয়ার পরে ডিফেন্সটা আরো বেশি দুর্বল হয়ে গেছে ফ্রান্সের। আর ফ্রান্স এভাবে অ্যাটাক বিল্ড করতে পারে না, প্লেয়ারদের গ্যাপ বাই করতে পারতেছে না ভাই। মিডফিল্ডার এমন ব্লক ক্রিয়েট করছে, পায়ের মাঝখানে মানে বল আটকে যেতেছে ফ্রান্সের। এক একটা শর্ট পাসে যেগুলোতে তারা খুলে, তারা ডিফেন্স খুলে, কালকে উল্টা হয়ে গেছে, ফ্রান্সকে খুলে দিছে। সো আলটিমেটলি দি ফার্স্ট ফাইনালিস্ট পেয়ে গেছে, এবং ফ্রান্সরে জঘন্যভাবে হিউমিলিয়েট করে বাসায় পাঠিয়ে দিছে। বাট ফ্রান্সের আসলে তেমন কিছু আসা যাওয়ার কথা না, কারণ তাদের নেক্সট কোচ আসতেছে জিদান। আর এর চেয়ে বড় কথা হচ্ছে ভাই তারা ওয়ার্ল্ড ক্লাস টিম, সন্দেহ নাই একদিন খারাপ যাইতেই পারে, এবং আমি জানি একদিন খারাপ যাবে, কিন্তু সেটা সেমিফাইনাল না ফাইনালে আসবে সেটাই দেখার বিষয় ছিল। সেমিফাইনালে চলে আসছে, হইতে পারতো সেটা ফাইনালেও যাইতে পারছো। সো আলটিমেটলি দিস ইজ দি সামারি অফ কালকের ম্যাচ। অ্যান্ড আমার অবস্থান তো দেখতেই পারতেছেন, শোকে আছি হালকা পাতলা। পর্তুগালের অবস্থা, ব্রাজিলের অবস্থা, সব জোট ভেঙে টেঙে শেষ। আলটিমেটলি কি হয় দেখা যাক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন।